আপনি পূর্ব জন্মে ভাতের অপচয় করেছেন, পরজন্মে আপনি দরিদ্র হইয়া জন্মগ্রহণ করবেন, ধারে ধারে ভাতের জন্য ঘুরবেন। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে ভাত ফেলে দেওয়াটা কত অপরাধ ভুলেও ভাববেন না। যদি ভাত ফেলে দেন অভাবে পড়বেন, নরকগামী হতে হবে, ব্রহ্ম হত্যা পাপ হবে। কারণ ওই ব্রহ্মের মধ্যে, অন্যের মধ্যে আপনার প্রাণ, অন্নগত প্রাণ, অন্যের মধ্যে আপনার প্রাণ, আর সেই প্রাণকে আপনি ভালোবাসছেন না, তাকে ফেলে দিচ্ছেন। আমাদের মধ্যে যদি রাগ হয় না, মাঝে মাঝে বাবারা কিন্তু এই কাজটা বেশি করে। যদি রাগ ধরে যায় একেবারে খাবো না, কি করে একেবারে সব কিছু ঢেলে দেয়। এই মায়েরা দেয় না? এই দেশের মায়েদের তো দেখা যায় কথাই নাই। তাহলে এই দেশের বাবারা শান্তিতে আছে, কারণ মায়েরা তো কথা বলে না। বাবারা কিছু বললেও মায়েরা চুপ থাকে নাকি? আজকে যেভাবে চুপ আছেন, সংসারে তো এইভাবে থাকেন? থাকেন? যদি থাকেন ভালো, এইভাবে থাকেন। আমিও খুশি, বাবারাও খুশি। আপনারা হবেন না দোষী, চুপ করে থাকবেন। কিন্তু কৃষ্ণ কথার মধ্যে কথা বলবেন না, আর বাড়িতে গিয়ে গলগল 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 গলগল, ওটা তো হবে না। হরে কৃষ্ণ, কৃষ্ণ কথায় কথা বলবেন, বাড়িতে চুপচাপ সংসার করবেন, টুকটাক কথা বলবেন, সংসার সুন্দর হবে। মেয়েদের ধৈর্য যত বেশি হবে, সংসার তত সুন্দর হবে। আর মায়েরা যদি চেতাচেতি করে, তাহলে সংসারে অশান্তি হবে, স্বামীর আয়ু কমে। কথাটা লক্ষ্য রাখবেন। থাকে কথাটা যখন চলে এসেছে, মায়েরা যদি বেশি চেতাচেতি করেন, রাগারাগি করেন, মানে দাঁত কিরিমিরি, দাঁত কিরিমিরি করেন না মায়েরা মাঝে মাঝে রাগ উঠলে? হ্যাঁ, কি মানে দাঁতে দাঁতে মিশিয়ে কথা বলেন, তাহলে কি হবে? শাস্ত্রে বলছে তোমার স্বামীর পরমায়ু কমে যাবে, তুমি বিধবা হয়ে যাবে। দেখুন মায়েরা, সর্বনাশ ডেকে আনবেন না। আপনাদের কাছে কিছু দায়িত্ব আছে। আপনারা হলেন আদ্যশক্তি, সংসারের সমস্ত শক্তি, সৌন্দর্য আপনাদের দ্বারাতেই সম্ভব। আপনারা যদি মনে করেন সংসার শান্তিতে রাখবেন, শান্তি থাকবে। যদি আপনারা মনে করেন আগুন লাগিয়ে দিব, ঠিকই আগুন লেগে যাবে, লাগবে না? যদি বাড়িতে ছেলে আসলেই বলে তোমার মা এই করে, তোমার মা ওই করছে, তোমার মা এইটা, তোমার মা এইটা, বাবা কত সহ্য করবে গো? রাগ হবে না? তাহলে অশান্তি লাগবে না? আর যদি বলো যা হয়েছে হয়েছে, ওটা তোমাকে আমি বলবো না, ওটা আমার মধ্যেই থাক, তাহলে কি সুখ হবে না? হবে। যাই হোক, এই জন্য মায়েদের ধৈর্যের অনেক দরকার। মা হলো মাটি। মায়েদের বেশি বললে আবার কালকে পার্টি আসবে না, হরতাল রাখবে। কম কম করে বলি। যাই হোক, কি বলছিলাম? শরীরের মাংস সমস্ত শেষ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলিতে বলিতে দেহের সমস্ত শেষ। যখন সবকিছু শেষ, এখন কি করা যায়? মহাদেব তো এলেন না। এখন অবশিষ্ট মাতা বলতেছে আমি তো এখনো শেষ হয়নি, আমার মাতাটা তো বাকি আছে, আমি মাতাটাও দেবাদিদেব মহাদেবের নামে যজ্ঞ আহুতি দিব। এই কথা বলে মাতাটা যজ্ঞের মধ্যে বাড়িয়ে দিয়ে এইভাবে বলছে ওম নমঃ শিবায়, মানে মাথাটা কেটে যজ্ঞে দিয়ে দিবে।
এমন সময় দেবাদিদেব মহাদেব এসে হাজির। এই রাখ রাখ রাখ, তোর মাথা ফেলতে হবে না, আমি চলে এসেছি। তোর ধৈর্য পরীক্ষা করছিলাম, তুই আরো কিছু আমাকে দিবি সেটা আমি দেখছিলাম। এখন দেখলাম যে না, তুই সব দিয়ে দিয়েছিস, মাথাও দিয়ে দিয়েছিস, তাই তো আমি প্রসন্ন হয়েছি। হ্যাঁ ভস্মাসুর, এখন তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তুমি কি চাও? আর প্রথমে তোমাকে আমি তোমার দেহ আগে যেমন ছিল, আমার আশীর্বাদে তোমার দেহ তেমন হয়ে যাক। বাহ, আগের মতো দেহ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এখন বর প্রার্থনা করো। বলছে, হে মহাদেব, আমাকে আপনি এই বর দেন, আমি তার মাথায় হাত দিয়ে বলবো পুরে ছাই হয়ে যা, সে যেন পুরে ছাই হয়ে যায়। এই বর আমাকে দেন। দেবাদিদেব বললেন, তথাস্তু, তোমাকে এই বরে দেওয়া হলো। এই বর যখন পেয়েছে বলছে, আচ্ছা মহাদেব, এই বরটা সত্য না মিথ্যা ওটা তো প্রমাণ করতে হবে। আমি স্বর্গে যাব, দেবতাদেরকে মেরে ফেলবো, দেবতাদেরকে গিয়ে বলবো পুরে ছাই হয়ে যা। যদি ছাই না হয়, যদি না পুড়ে, তাহলে আমার গতি কি হবে? আমাকে তো দেবতারা মেরে ফেলবে। আচ্ছা মহাদেব, তুমি দাঁড়াও, আমি তোমার মাথায় হাত দিয়ে দেখি তুমি পুরো নাকি। মহাদেব বলছে, আমি তোকে বর দিলাম, তুই আমার মাথায় হাত দিয়ে আমাকে পুরে চেক করবি? রে, আমি তো মিথ্যা কথা বলি না, সত্য বর দিয়েছি। অসুরে বলছে আমি মানি না, আমি পরীক্ষা করে বর নিব। মহাদেব তো বিপদে পড়ে গেলেন, যদি পরীক্ষা করে সত্যি তো আমি মারা যাব। না না, আমি তো পরীক্ষা করতে দিব না। বাবা তুমি যাও, ঠিক আছে বল। বলছে, না না, আপনি দাঁড়ান দাঁড়ান। যখন হাত নিয়ে সামনের দিকে যায়, মহাদেব পিছনের দিকে যায়। মহাদেব কয়, মা, ওকে বর দিয়ে তো আমি মহা বিপদে পড়লাম। হ্যাঁ, এই অসুরকে আমি বর দিতে গেলাম কেন? হ্যাঁ, যার কোনো হুঁশাক্কাল নাই, আমাকে মারে ফেলবে। মহাদেব পিছু, আর ভস্মাসুর সামন দিকে যাচ্ছে। বেগতি পেয়ে দেবাদিদেব মহাদেব ছুটতে শুরু করলেন। আরে ভস্মাসুর মহাদেবের পিছনে পিছনে ছুটতে শুরু করলেন। হে মহাদেব, তুমি মিথ্যা কথা বলেছ, মিথ্যা বর দিয়েছ, তাই তো তুমি দৌড়ে পালাচ্ছ, এমন কথা বলছে। কোনো উপায় নেই, মহাদেব যেদিকে যায় ওই অসুরও সেই দিকে যায়। মহাদেব চিন্তা করে দেখলেন, উপায় নেই, আজকে আমার বিষ্ণুর কাছে যেতে হবে। তাই দেবাদিদেব মহাদেব চলে গেলেন দক্ষিণে। দক্ষিণে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নাম হচ্ছে শ্বেত দ্বীপ। শ্বেত দ্বীপ মানে দ্বীপটা হচ্ছে সাদা, সাদা দ্বীপ। ওই সাদা দ্বীপের মধ্যে, শ্বেত দ্বীপের মধ্যে মহাবিষ্ণু বিরাজ করেন। ওখানে মহাবিষ্ণু আছেন। দেবাদিদেব মহাদেব দৌড়ে ছুটে গেলেন সেই মহাবিষ্ণুর কাছে। যখন শ্বেত দ্বীপের মধ্যে প্রবেশ করেছে, বিষ্ণু দেখে যে দেবাদিদেব মহাদেব পাগলের মতো ছুটছে দৌড়ে, তার পিছনে আরেকজন দৌড়ে আসছে। বিষ্ণু দেখলেন মহাদেব বিপদে আছে, মহাদেবকে আমার রক্ষা করতে হবে, কারণ মহাদেব এখন শেষ হতে পারবে না। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তো এক ঈশ্বর, একজনও কিন্তু এখানে শেষ হতে পারবে না, তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, অসম্ভব। আমার রক্ষা করতে হবে, ছলনার আশ্রয় নিব আমি। তখন
বিষ্ণু একটা ব্রাহ্মণ রূপ ধারণ করলেন। একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে রাস্তার মধ্যে দাঁড়ালেন। মহাদেব দৌড়ে চলে গিয়েছে, আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়াও 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 দাঁড়াও। অসুরকে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি ব্রাহ্মণ বলছি, দাঁড়াও। দেখেন ব্রাহ্মণের কি পাওয়ার। কি গো বাবারা, ব্রাহ্মণের পাওয়ার আছে না? ব্রাহ্মণের কিছু কইলে উপায় আছে? এখনো যদি কিছু কন, কিছু না অজানে, তারপরেও কিন্তু আপনি তার সাথে পারবেন না, পারবেন? কি পাওয়ার, তাই না? এখন পাওয়ারই নাই, তাই যে পাওয়ার। যখন পাওয়ার ছিল তখন কেমন পাওয়ার ছিল গো? যখন মধ্যে আগুন বেরোতো তখন ব্রাহ্মণের পাওয়ারটা কেমন ছিল? এটা তো তখনকার কথা বলছি আমি। সেই ব্রাহ্মণ, তেজস্বী ব্রাহ্মণ। অসুররাই দেবতাকে ভয় পেত না, কিন্তু ব্রাহ্মণকে ভয় পেত। কারণ ব্রাহ্মণ অভিশাপ দেয়, একটু 19-20 হলেই না ব্রাহ্মণে অভিশাপ মারত। আর এই অভিশাপের ভয়ে ব্রাহ্মণের কাছে কেউ যেত না, অন্যায় করত না, করলেই বিপদ। এই পূর্বে থেকে ব্রাহ্মণদের এত মর্যাদা কেন? শক্তির কারণে মর্যাদা। শক্তি না থাকলে মর্যাদা থাকে না। আজকাল তো দাম নেই, যে খুশি তা খুশি যা বলছে, হ্যাঁ, আমরা চুপ করে যাই, কি করব, কিছু বলতে পারি না। আরে বেটা, কত ব্রাহ্মণ এখন হাতে ঘাটে পড়ে থাকে। হ্যাঁ, ব্রাহ্মণকে পূজা করিয়ে 100 টাকা ধরিয়ে দে, যাও। সারাদিন খাটলাম, তুমি আমাকে 100 টাকা দিলে। আরে কত ব্রাহ্মণ বসে আছে, হ্যাঁ, অভাব আছে, 100 টাকাই তো বেশি দিয়েছি, যাও যাও। তুমি না আসলে না আসবা, অন্য ব্রাহ্মণ আনবো। দেখেছেন তখনকার দাম আর এখনকার দাম কোথায় চলে এসেছে? হ্যাঁ, পরিবর্তনই সংসারের নিয়ম। বলছে, তুমি ওই মহাদেবের পিছনে ছুটছো কেন? দেখেন ব্রাহ্মণ, আমি নিজের শরীরের মাংস দিলাম, দিয়ে যজ্ঞ করলাম, মহাদেবকে ডাকলাম, মহাদেব আসলেন, আমি বর চাইলাম, যার মাথায় হাত দিব পুরে যেন চাই হয়, বড় দিলেন। এখন আমি পরীক্ষা করতে চাই, পরীক্ষা করতে চাই মহাদেব দৌড়ে। আমি তো পরীক্ষা না করে ছেড়ে দিব? বলছে, ও এই বিষয়। আরে বেটা, এই জন্য তুমি মহাদেবের পিছনে দৌড়াদৌড়ি করো? শোনো, তোমার কাছে বিষ্ণু একটা সামনীতি প্রয়োগ করলেন। দেখুন, আপনি যদি একজন শক্তিশালী ব্যক্তিকে মানে হার বানাতে চান, পরাস্ত করতে চান, শক্তি দিয়া যার সাথে পারবেন না এমন ব্যক্তি আছে না, তখন কি করবেন? সামনীতি প্রয়োগ করবেন। সামনীতিটা কি? সামনীতি কিন্তু আপনারা বুঝবেন। এই দেবা একটু জল দিব, এটা ঘুমানির জায়গা না। হরে কৃষ্ণ, ঘুমানির জায়গা বাড়ি, এনে ঘুমাবেন না, শুনবেন। এখানে ভগবান এসেছে, সবাইকে দর্শন করছে, দেখছে, যার ভক্তি আছে তার কাছে যাচ্ছে, ভগবান ঘুরছে। যে ঘুমাচ্ছে সে কৃপা পায় না, যে শুনছে ভগবানের কৃপা পায়। এই জন্য একারে ঘুমাতে নেই, কৃপা থেকে বঞ্চিত হবেন। স্থির হয়ে বসুন। হ্যাঁ, এই বস মাসু শুন, দেবাদিদেব মহাদেব তো একজন পাগল। বাঘের সাল বসে না, বাঘের সাল ভরে, ডুগডুগি বাজায়, শ্মশানে শ্মশানে করে ভূত পেট নিয়ে চলে।
গলায় সাপ, মহাদেবের ভালো কিছু আছে আর তুমি মহাদেবের কথায় বিশ্বাস করলা, হ্যাঁ, যে তোমার সে বর দিছে।